দর্শক আমরা এখন এই মুহূর্তে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রেস্ট করতে চলে আসছি বিচে। আর ভাই কোটি টাকার ভিউ মাত্র 1000 টাকায় কোটি টাকার ভিউ আছে। এই মুহূর্তটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কিন্তু খুব মিস করবেন। জুয়েল সিফাত তোমরা কিন্তু এই ছবি তুলতে পারলে না, বুঝলে? তোমরা কিন্তু মিস করে ভালো আছো সিফাত আর জুয়েল। আর জুয়েল কিন্তু চাইলে তুমি তোমার বউ নিয়ে হানিমুন করতে আসতে পারতে গেলে, বুঝতে পারিস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি দেখতে পাচ্ছি আমি এখন একটা বাসের ভিতরে আছি। বাসের ভিতরে কেন, আমি এখন যাচ্ছি কুয়াকাটা। তো এখন বাজে প্রায় 8টা। তো আমরা এখন রওনা দিব। আমাদের কালীগঞ্জ থেকে কুয়াকাটা যাইতে কত সময় লাগে জানি না, তবে ড্রাইভার খুব ভালো জানেন। এই জন্য এখন হচ্ছে যে এটা ড্রাইভার এই সময় চালু করছে গাড়িটা। অবশ্যই। তো কত সময় লাগবে পৌঁছাতে আমি জানি না, এটা ড্রাইভার ভালো জানে। আমরা এখন রওনা দিচ্ছি, ইনশাআল্লাহ সকাল সকাল আমরা ওখানে কুয়াকাটা পৌঁছে যাব। তো তখন আর কি চেষ্টা করব যে সুন্দর মুহূর্তটা ফুটিয়ে তোলার জন্য, এবং আপনারাও যেন এটা দেখে আনন্দ উপভোগ করতে পারেন। তো ধন্যবাদ দর্শক। আমি কিন্তু এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা। তো ওখান থেকে রওনা দিয়েছিলাম রাত 8টার দিকে। এখন সাড়ে 4টার দিকে পৌঁছাইছি অবশ্য। তো এখন প্রায় 5টা বাজে, একটু ওদিকে হাঁটাহাঁটি করে তারপর এখন আবার সেই মেইন জায়গাতে যাচ্ছি, যেখানে আর কি গেলে সূর্যটা দেখা যাবে যে সরাসরি উঠছে। ফাইসা গেছি আমি এখন, মানে আমি না, আমার সাথে অনেকেই ফাইসা গেছে। এখন এই ফাইসা গেছে কেমনে, গাড়ি থেকে নামার পরে একটু হাঁটাহাঁটি করার পরে তো একজন বলতেছে যে যদি সূর্য ওঠা দেখতে চাও তাহলে তোমার এখান থেকে 50 টাকা ভাড়া দিয়ে যাইতে হবে। তো বললাম ঠিক আছে, শুক্রিয়া, যাইতে হবে। এখন অবশেষে দেখলাম যে কিছুক্ষণ পরে ওরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, মানে অলরেডি হাঁটতেছে। তো বললো যে কাছেই 10 মিনিট লাগবে। অলরেডি এখন 1 ঘন্টা হাঁটতেছি। দর্শক অবশেষে কিন্তু আমরা কুয়াকাটা চলে আসছি, মানে আমরা বলতে আমি এখন চলে আসছি, আমার সাথে সবাই এখন চলে আসছে। তো পেছনে দেখতে পাচ্ছেন এখনো সূর্য ওঠে নাই, আমরা সূর্য ওঠার আগ মুহূর্তে এখন পৌঁছাইছি। তো এখানে সবাই এখন অপেক্ষা করছে যে সূর্য কখন উঠবে তারা দেখবে। তো আমি আর কি এখন চলে আসছি এখানে। একটু পেছনে দর্শকগুলো দেখাই, এখানে কিন্তু অনেক মানুষ আসছে এখানে। প্রতিদিনই এখানে টুরিস্ট মানুষ এখানে চলে আসে। তো দেখতে পাচ্ছেন এদিকে আরো মানুষ আছে, অনেক মানুষ আছে এদিকে। তো আমরা এখন এখানে যত মানুষ আসছিলাম তাদের কিন্তু খুঁজে পাচ্ছি না, কে কোথায় গেছে। আসলে আসছিলাম তো ভোর যখন ছিল, অন্ধকার ছিল তখন আসছিলাম। তো এখন কিন্তু আসলে বুঝতে পারছি না কে কোথায় আছে। তো নিজের কাজ নিজে করে এখন আনন্দ উপভোগ করার চেষ্টা করব। তো এখন কারোর খোঁজ নিব না, ঠিক আছে? তো সাথে থাকুন, সূর্যটা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ গাইস। এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তো আমার এই ভাইটা আমাকে ডেকে বলতেছে যে ভাই আমার 2টা অবিবাহিত ভাই আছে, তাদেরকে একটু প্রমোট দিয়ে দিতে। ভাই তো তারা কারা? 2জন। এই যে এই একজন ভাই আছেন, কি কথা বলি আছেন ভাই। প্রিয় দর্শক, আসলে আমি আমার বয়সে না বিয়ে, এখন বাসাতে বিয়ে দিচ্ছে না, কিন্তু আমার বন্ধুরা সবগুলো অবিবাহিত। ওরা শুধু আমাকে একটাই ভাসাচ্ছে, সবগুলো শুধু 2টা বিবাহিত, এই একটা বিবাহিত, এই একটা আর ওই একটা। বাদ বাকি ভাই সবগুলো অবিবাহিত, একটারও মনে করেন গার্লফ্রেন্ড নেই, সব সিঙ্গেল। আমি নিজেও সিঙ্গেল। যদি কোনো সহৃদয়বান মানে আপু যদি মানে তার যদি মন ভালো হয়ে থাকে আমাদের সাথে করতে পারেন। আচ্ছা, আপনাকে মানুষ খুঁজে পাবে কিভাবে? আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার পেজের নাম দিয়ে শাহিন, ঠিক আছে? তো আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা দর্শনা। জি, কেরন কোম্পানি। ও আচ্ছা, তো পাশাপাশি আমরা। হ্যাঁ, আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও তৈরি করি। কিন্তু মানে কিছু কারণে আমি আমাদের তো ভিডিও আজকে করছি না, জাস্ট ঘুরতে এসেছি আর কি। তো এই ইনার সম্পর্কে কিছু বললে। এটা আমার বিজনেস পার্টনার, আমার বন্ধু সবুজ। আমাদের চুয়াডাঙ্গা বঙ্গজ লিমিটেডে সে মানে একজন ডিলারশিপ, সাথে আমিও আছি। তো আমি আসলে সিঙ্গেল, যদি কোনো কমফোর্টেবল হয় তাহলে খুব ভালো হয়। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার সাথে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমারও ভাইদের সাথে দেখা হয়ে অনেক এনজয় করলাম আর খুব ভালো লাগলো। তো এটা কিন্তু টাইম লাইনে স্মৃতি হয়ে থাকবে। তো ঠিক আছে ভাই, আপনার পেজের নাম কিন্তু বললেন, আমার পেজের নাম কিন্তু শুনলেন না। পেজের নাম আমার পেজের নাম হচ্ছে ব্লগিং উইথ হাবিব। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনি ব্লগিং লিখলেই ফেসবুকে সর্বপ্রথম চলে আসবে ব্লগিং উইথ হাবিব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু ফলো করে দেবেন। ওঝা আমাদের ধন্যবাদ বন্ধু, তুমি কিছু কয়ে দাও। আমি কিছু কব না, আমার খুব কষ্ট হয়েছে আসছি। আসলে কষ্ট শুধু একা তার না, কষ্ট আমাদেরও হয়েছে, ঠিক আছে? এই তোমাদের কি অবস্থা? তোমাদের খুঁজে পাচ্ছিলাম না। আমাদের অবস্থা ভালো। হ্যাঁ, আমরা বেশি খাতে গেলাম। অনেক হাতে গেলে ওই সাইডে খাওয়া দাওয়া করতে গেলাম। ও আচ্ছা, তুমি খাইছো? খাইছি কি খেলে? খিচুড়ি। খিচুড়ি খাইছো? ও সকালবেলা খুব একটা খিচুড়ি খুব একটা সুন্দর জিনিস।
তো এখানে সবাই এখন ছবি টবি তুলতেছে, তুমি কিছু বলবা? আমি খুব ক্লান্ত, হাঁটাই নিয়ে এসে আমার হাঁটাই নিয়ে এসে খুব তোমার তো ক্লান্ত। এমনি গায়ে জ্বর ছিল, এটা কি অবস্থা? ভাই ওয়াও ফিল ভাই, বাবা ফিল না সেই লাগছে সেই সেই লাগছে। এরা তো দেখে মনে হচ্ছে যে 16 থেকে 14 বছর বয়স হবে, এটা কচি খোকা। বিয়ে করিনি তো এখনো। এই ঠিক বলছিস, ঠিক ঠিক এটা একদম ঠিক। বিয়ে করিনি তো এখনো। হ্যাঁ সেই জন্য তো বলছি যে কচি খোকা লাগছে। ওরে আল্লাহ, গাইস দেখেন অলরেডি কিন্তু নায়করা কিন্তু ছবি তোলার জন্য রেডি হয়ে গিয়েছে। তো ওই কিরা শিয়াম, হ্যাঁ জি ভাই, তুমি জানো না ভাই, তোমার আমি এই যে 4 কিলো 5 কিলো পথ হাঁটিয়ে আনলে ব্যর্থতা কার কও? কিরকম বললে যে কম পথ, আমরা হাঁটতে আসি ওই যে আলো দেখা যাচ্ছে। 10 কিলো হাঁটলেও সমস্যা হবে না, ওই সব ছেলেপিলের কাজ সারা, আসলে শরীরে জোর থাকতে হবে। 20 কিলো হেঁটে আসলাম, গাড়িতে ব্রেক ফেলে সব পড়ে যাচ্ছিল, কারণ কি শরীরে বল ছিল না? না সারা দিনই যদি বল না থাকে তাইলে হবে কি করে কও? হবে না। দর্শক এরা কিন্তু সরাসরি হেঁটে চলে এসেছে, আর আমরা কিন্তু লাস্টে কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে একটুখানি না হেঁটে চলে আসছে। এটা কিন্তু আমরা একটু চালাকি করছি, ঠিক আছে, ভাড়া বাঁচাইছি। তো ঠিক আছে, সূর্যটা দেখানোর চেষ্টা করবো এখন। ধন্যবাদ দর্শক। এখন কিন্তু সবাই এখানে অপেক্ষা করছে কখন সূর্যটা উঠবে, ঠিক আছে। তো আমিও কিন্তু তাদের সাথে অপেক্ষা করছি। আমি অলরেডি এখানে একটা ক্যামেরা ফিট করে দিয়েছি টাইম ল্যাপসে। তো আমি কিন্তু কোনোভাবে এই মুহূর্তটা মিস করতে চাই না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সবাই দিকে এখন ওয়েট করতেছে। এইদিকে ঠিক সূর্যটা এইদিকে উঠবে। এখন মনে আছে তোমার খুব ক্ষুধা লাগছে? খুব ক্ষুধা লেগেছে তাই? তুমি কতটুকু হাঁটছো এখানে? সম্পূর্ণ রাস্তা? ওরে আল্লাহ, তুমি তাই নাকি? আমরা গাড়িতে আইছি, তাও তুমি আমাকে আগে হেঁটে চলে, তাহলে মানে তোমার কিন্তু অনেক এনার্জি। বাবা তোমার আব্বুর সাথে আসছো? তোমার নাম কি? রোহান। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ঠিক আছে তাহলে তুমি খাবার খাও। দর্শক মনে হচ্ছে সেই ঝিনাইদহ থেকে কুয়াকাটা এসে আজকে অন্যায় করে ফেলেছি। আজকে এত পরিমাণ কুয়াশা যে সূর্য দেখার কোনো নাম গন্ধ নেই। আজকে মনে হচ্ছে আমার জয়ের ধ্বনি নেই। আমি আজকে মানে সব জায়গায় আজকে ফাইসা গেছি। তো এদিকে একটু দেখাও যে কুয়াশা কি পরিমাণ। সূর্য ঠিক এই সোজা উঠবে, আর এখনো কিন্তু সূর্যের কোনো নাম গন্ধ দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো সবাই কিন্তু এখানে অপেক্ষায় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সূর্যের এখনো দেখা পাইনি। তাও আমরা এখনো অনেক সময় ওয়েট করবো, এখনো 1 ঘন্টা কেন থাকবো, দেখি না সূর্য ওঠে কিনা। তো ঠিক আছে দর্শক, এই মুহূর্তে কিন্তু সূর্য উঠে গেছে, আর এটা কিন্তু এখন সবাই আনন্দ উপভোগ করছে। যে অনেক দীর্ঘ সময় ধরে এরা কিন্তু বসে আছে যে সূর্য ওঠার অপেক্ষায়। তো আমি একটু সূর্যটা আপনাদেরকে দেখাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে কোন রকম একটু দেখা যাচ্ছে, ক্যামেরা অতটা একটা ধরছে না, এখনো ক্লিয়ার ওঠেনি। তো মোটামুটি সবাই কিন্তু এখন ভিডিও করা শুরু করে দিয়েছে, যার মতো করে সে কিন্তু ক্যামেরায় বন্দি করে নিচ্ছে। আসলে এই মুহূর্তটার জন্যই কিন্তু এই মানে কয়েকশো মাইল পাড়ি দিয়ে সবাই এখানে আসছে, যত টুরিস্ট আসছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসছে শুধুমাত্র এই সূর্য উদয়টা দেখার জন্য। এখন আমরা যাব মেইন পয়েন্টে, যেখানে আমরা বাস রাখছিলাম সেখানে। আর যদি এখানে আরো কোনো জায়গায় ঘোরার জায়গা থাকে, একটু নেটওয়ার্ক নেওয়ার চেষ্টা করব এবং সেখানে ঘুরতে যাওয়ার চেষ্টা করব, কারণ এখানে যে আসছি এটা কিন্তু বারবার আসা হবে না। সুতরাং আজকে যতটুকু সম্ভব ঘোরার চেষ্টা করবো এবং ঘুরে তারপরে কিন্তু আজকে বাসার দিকে রওনা যাবো। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আরো ভালো কিছু সামনে আসতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে প্ল্যান করছি, আমরা তো আসছিলাম সূর্য দেখতে, সূর্য তো দেখা হলো না। আমরা প্ল্যান করছি এখন গাড়ির কাছে যাব, যে ওখান থেকে মানে ঘুরতে যাবো আর কি। কোথায় ঘুরতে যাবো? কোথায়? এই যে ঝাউ বাগান, কাকড়াচর না কি বলে, সুন্দরবন। এখানে তো নেই। আছে 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 সুন্দরবন যাবো আমরা। আর কি কি জায়গা আছে এখানে? আর ওই যে আপনার হচ্ছে ওই যে উপজাতি আছে, ওদের ওখানে যাবো। অবশ্যই যাবো, আমরা সবাই মিটিং করছি, যে সবাই পরামর্শ করছি, এখান দিয়ে সবাই নিয়ে যাবো আর কি। দর্শক এরা কিন্তু আবারও হেঁটে যাওয়ার প্ল্যান করতেছে, আর এরা হেঁটে যাক। আমরা কিন্তু হচ্ছে যে হেঁটে যাব না। তো এখন মনে হচ্ছে এরা এই বাগানের লোকজন আরো চলে গেছে। একদল পাপি আছে, একদল পাপি গাইজ। এরা দেখেন, এরা ভাড়া বাঁচাচ্ছে নাকি এখানে বিনোদন নিচ্ছে আমি আসলে জানি না। এরা কিন্তু রীতিমতো হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো যাই হোক, আর আমরা কিন্তু অলরেডি 2 গাড়িতে করে চলে যাচ্ছি সবাই। সামনে আরেকটা গাড়ি চলে গেছে। দর্শক এই ভিউটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন এটা মানে আমরা তো এগুলো সবসময় দেখি না, তো আজকে যখন প্রথম দেখলাম তখন অবাক। প্রথমে যখন যাই আমি কিন্তু হেঁটে গেছিলাম, আর এগুলো কিন্তু কুয়াশা
কুয়াশার ভেতরে ছিল তখন কিছু পরিষ্কার আমি দেখতে পাইনি, এখন কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। আসলে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। যে মুহূর্তটা যদি আপনাদেরকে না দেখায় তাহলে কিন্তু খুব মিস করবেন। জুয়েল, সিফাত, তোমরা কিন্তু এই ছবি তুলতে পারলে না, বুঝলে? তোমরা কিন্তু মিস করে ফেলেছো সিফাত আর জুয়েল। আর জুয়েল কিন্তু চাইলে তুমি তোমার বউ নিয়ে হানিমুন করতে আসতে পারতে কেনে, বুঝতে পারিস? তুমি কিন্তু সরাসরি এটা মিস করে ফেলাইলে। আমি বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই, আমি এখন বেকার, আমি কিন্তু খুব গরিব। আপনারা কিন্তু জানেন, আপনারা একটু সুপারিশ করবেন আমাদের সরকারের কাছে। এত নৌকা এখানে পড়ে রয়েছে কিসের জন্য ভাই? আমাকে দিলে তো 2 একটা চালায় বেলায় খাতে পারি, তাই না? হ্যাঁ, এই দর্শক তোমরা কি কও? হ্যাঁ ঠিক। দর্শক আপনারা কিন্তু সরকারের কাছে একটু কবেন, যাতে আমাকে একটা চাকা লাগাই দিলে হবে না? নৌকায় চাকা লাগাই দিলেও হবে, সমস্যা নেই। চাকা বাদেও হবে, চাকা দিলেও হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওলা এই রাস্তা মনে হচ্ছে জ্যামে পড়ে গেছি, কোনে চলে আসলাম। এতে মনে হচ্ছে যে বালির ভিতরে চলে আসছি, মরুভূমিতে চলে আসছি মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ, কাহিনী কি? মেম্বার এখানে জ্যাম বেঁধে গেল, সর্বনাশ করেছে। দর্শক আমি এই মুহূর্তে জানতে পারলাম, আমি যে কুয়াশার মধ্যে অন্ধকারে কেউ দেখিনি, আমি যে হাঁটতে হাঁটতে আইছি, মানে শুধু আমি না, আমার সাথে যারা এসে এই যে পিকনিকে, এরা যে হাইটেছে, এরা নিজেরাও জানে না যে হাঁটতে হাঁটতে 9 কিলো হেঁটে বেলাইছে। কি আশ্চর্য, তো মেরে ফেলার লাইন করিল। আমরা এসে সারাদিন এখানে ঘুরবো তা না, এরা আমাকে এসে ভোরবেলা মেরে ফেলাচ্ছে। এ সর্বনাশ করে দেশে তো লোক হবে কি করে? হ্যাঁ, মেঘ আসা চলে যায়, বৃষ্টি হয় না। তো দর্শক আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমুদ্রের কাছাকাছি রয়েছি। তো আমরা এখানে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে, আর বাকি যারা ছিল তারা কিন্তু অলরেডি অন্যদিকে ঘোরাঘুরি করতেছে। তো আমরা এখানে একটু ছবি তুলছিলাম, এতক্ষণ এদিকে ছবি টবি তুললাম। তো খুবই ভালো লাগছে আসলে। জীবনে যদি আপনি না ঘোরেন তাহলে মানে ঘোরার ভেতরে কিন্তু অনেক শিক্ষা আছে। আপনাকে ঘুরতে হবে, তাহলে আপনি পৃথিবী সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি পারেন প্রতি বছরই ঘুরতে যাবেন। তো এবছরই কিন্তু আসলে আশা হচ্ছিল না। আমি কিন্তু গতকাল না, পরশুদিন রাত 11টার সময় কি 12টার সময় যেন আমি বলতেছি যে আমি পিকনিকে যাব। তার আগে কিন্তু বলছিলাম যে পিকনিকে যাব না। আসলে আমি যদি না আসতাম তাহলে আমি কিন্তু মিস করতাম এটা, এই যে একটা প্রাকৃতিক দৃশ্য, এটা কিন্তু আমি পুরোটাই মিস করতাম। তো শুকরিয়া আল্লাহর কাছে যে আমি এখানে আসতে পেরেছি এবং সহি সালামতে আসতে পেরেছি। আর আল্লাহর কাছে দোয়া করি যেন সহি সালামতে বাসায় আবার পৌঁছাইতে পারি। সত্যি খুব ভালো লাগছে। তো এখন কিন্তু বাজে 8টা 15, সকাল 8টা 15। কাল রাত 8টায় আসছিলাম আমরা, আমাদের ওখান থেকে রওনা দিয়েছিলাম। তো এখনো কিন্তু অনেক অনেক ঘুরবো এবং অনেক অনেক ভিডিও হবে। আপনারা কিন্তু ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ।